কি করো তো আধা ঘন্টা থেকে বসে আছি তোমার জন্য। মানুষের কখন ভালো সময় আসবে কখন খারাপ সময় আসবে এটা সত্যিই বলা যায় না, কারণ আমরা আজকে ভালো আছি কালকে নাও থাকতে পারি। আর আজকে যদি খারাপ থাকি সেটা ভেবে আমাদের বসে থেকে লাভ নেই, কারণ কালকে আমাদের দিনটা ভালো হতে পারে। আর এটা সত্যি আমাদের হাতে থাকে না, অনেক সময় খারাপ দিন আসে আবার অনেক সময় ভালো দিনও আসে। দুটো মিলিয়েই কিন্তু আমাদের জীবন, আমাদের দুটো মিলিয়েই কিন্তু জীবন কাটাতে হয়, ভালো আর মন্দ। হয়তো বা একদম ভালো থাকে না, হয়তো বা একদম মন্দটাও থাকে না, দুটো মিলিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবন। আমার একার বলে বলছি না, প্রত্যেকটা মানুষেরই জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে সুখটা খুঁজে নিতে হয়। কারণ দুঃখ কষ্টটা আসলেও সুখটা কিন্তু আসে না, সুখটা নিজেকেই খুঁজে নিতে হয়, ভালোটা নিজেকেই খুঁজে নিতে হয়, বেছে নিতে হয়। আর খারাপটা তো আসার জন্য কোনো রকম টাইম লাগে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালটা শুরু করলাম ছাতু দিয়ে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পাশের বাড়িতে কাজ হচ্ছিলো, যার কারণে ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো, পরে ভয়েস দিতে হলো, কারণ ভীষণই শব্দ হচ্ছিল। আর কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য কিন্তু আজকের ওয়েদারটা, বাইরের পরিবেশটা এতটা সুন্দর, মানে কি বলবো, সব কিছু যেন সবুজ হয়ে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো, বেলা তখন 11:30 মতো বেজে গেছে। তোমাদেরকে তো বললামই যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর হয়েছে। এদিকে দুপুর হতে না হতে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে, আর সাথে এসেছিলো একটা আইসক্রিমের দোকান। আইসক্রিমের দাদাটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে, মানে আমার বাবার বাড়ির পাশে, তো দাদা বলেই ডাকি। তো সেই দাদাকে বললাম যে তোর একটা ভিডিও করে নিই, তো আমাকে বললো যে করবি যখন তো ভালো করেই কর, তো কাছ থেকে কর, আমাকে ভালো করেই দেখা। তারপরে আর কী করব, চলে গেলাম ক্যামেরা নিয়ে রাস্তায়। তারপরে আমি সবাইকে দেখালাম। আর এখানে দিদি আর আমি নিয়ে নিয়েছি আইসক্রিম, দুজনে মিলে বাড়ির সামনে বসেই খাচ্ছিলাম। এদিকে আমাদের শাশুড়ি মাও নিয়েছিল, তো ওনাকে দেখা হয়নি, কারণ উনি আইসক্রিম নিয়ে বাড়ির ভেতরে চলে গেছে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো প্রায় 4টা বাজে, মানে 1 মিনিট কম 4টা বাজে। বর হঠাৎ করে ডিউটি থেকে বাড়ি চলে এসেছে। তার কারণটা হচ্ছে আমরা একটা জায়গায় যাব, তো সেটা কোথায় যাব, কেন যাব অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি রেডি হওয়ার জন্য শাড়ি আর ব্লাউজটা রেডি করে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে রেডি হয়ে এসে। যে ব্লাউজটা বের করেছিলাম পরার জন্য, সেই ব্লাউজটা একটু প্রবলেম ছিল, অনেকদিন থেকে যেহেতু পরি না, যার জন্য কিন্তু ব্লাউজটা চেঞ্জ করে নিয়েছিলাম। তোমাদেরকে যে ব্লাউজটা আগে দেখিয়েছিলাম সেটা পরিনি, সেটা ছিল হোয়াইট কালার, আর যেটা এখন পরেছি সেটা হলো ব্ল্যাক কালার। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন তোমাদেরকে সবটাই বলছি। ভিডিও শুরুতে তো তোমাদেরকে কিছু কথা বললাম, তো সেই কথাগুলোর যথাযথ কারণ আছে, কারণ ছাড়া তো কেউ কিছু বলে না। তো সেটা হলো, মানুষের খারাপ সময় ভালো সময় কখন আসে সত্যিই বলা যায় না। আজকে আমাদের দিনটা ভালো কাটছে বলে এটা ভেবো না যে ভালোই কাটবে আমাদের বাকি দিনগুলো। আজকে ভালো আছে, কালকে কিন্তু নাও থাকতে পারি। তো কী আর করার আছে, সেরকম একটা সময়ের মধ্যে আছি। এখন বেরিয়ে পড়েছি, দুজনে মিলে যাব ডক্টরের কাছে। তো কেন যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলছি না, সেটা বলবো নেক্সট ভিডিওতে। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম, আমি বাড়ির সামনে বসে আছি অনেকক্ষণ থেকেই। তো বর চলে আসলো, আসার পরে দেখে যে গাড়ির চাবিটাই নিয়ে আসেনি। তারপরে কী আর করার আছে, আবার চলে গেল বাড়ির ভিতরে। আর এদিকে আমি বাড়ির সামনেই হাঁটাহাঁটি করছিলাম, কারণ বসে থাকতে একদমই ভালো লাগছিল না। এদিকে বেরিয়ে পড়েছি আমরা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমাদের সেখান থেকে ফোন করেছে, আমাদেরকে যেতে বলেছে 4:30টার মধ্যে। আর আমাদের বাড়িতে কিন্তু 4:30 অলরেডি বেজে গেছে। যেতে যেহেতু 15 থেকে 20 মিনিট লাগবে, তাই আমাদেরকে কিন্তু আরও একটু আগে বেরোতে লাগতো। তো কী আর করার আছে, লেট তো হয়েই গেছে, তাই আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। আর এদিকে দুজনে খুব গল্প করে করে যাচ্ছিলাম, বরকে বললাম একটা হাই করে দাও, আর ও কী করলো তোমরা তো দেখতেই পেলে। আজকে যতবার ক্যামেরাটা অন করেছিলাম ততবারই কিন্তু এরকমই করেছিল, সেটাই বললাম। এদিকে আমি আরেকটা ভিডিও করে নিলাম হাই রোডে উঠে। তো এই ভিডিওটা এডিট করে অবশ্যই আপলোড করব, তবে একটু লেট হবে যেহেতু অনেক ভিডিও জমা হয়ে আছে। তো এই ভিডিওটা করে নিয়েছি, ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা মোটামুটি চলে এসেছি ডক্টরের কাছে। তো হেলমেটটা পরে নিলাম যেহেতু হাই রোডে উঠেছি, আর তোমরা তো জানো হাই রোডে উঠলে হেলমেট পরতে হবে। তো আমাদের কিন্তু ডক্টর দেখানো কমপ্লিট, এখন আমরা নিচ্ছি ওষুধ মেডিকেলে এসে।
আর তোমরা বুঝতেই পারছো ডক্টরের ব্যাপার, যার কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। যেহেতু ডক্টরের ব্যাপার তাই সিসিটিভি ক্যামেরা থাকে, আর ক্যামেরার সামনে ভিডিও করাটা একদমই উচিত না, যদিও কেউ কিছু বলবে না তাও। তো যাই হোক, এদিকে আসার পথে এক বান্ধবী আমার জন্য ওয়েট করেছিল। বান্ধবী বললে কি বলবো, আর বলার মতো কিছু নেই, কারণ ও আমার ছোটোবেলার বান্ধবী, ও আমার বেস্ট ফ্রেন্ড। এর আগে একটা ওকে নিয়ে ভিডিও করেছিলাম, তো এখন আর কিছু বলছি না সেরকম। তো আমি ওকে বলেছিলাম যে আমি ডক্টর দেখাতে যাব, তাই আমার জন্য ওয়েট করেছিল, বলেছিল আমার সাথে দেখা করবে, তাই ওর সাথে দেখা করে চলে আসলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গিয়েছিলাম ডক্টরের কাছে, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলামই, তো বেশি কিছু শেয়ার করতে পারিনি যেহেতু ব্যাপারটা একটু ডক্টরে, তাই ভিডিও করা যায়নি। তো যাই হোক, ডক্টর কী কী দিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিয়েছে এক গাদা ওষুধ, যেটা আমার একদমই পছন্দ না, তো কী আর করার আছে, দিয়েছে যখন খেতে তো হবেই। আর আমি যাতে একটা ওষুধও মিস না করি তার জন্য তো আমার বর আছেই, ও আমাকে জোর করে হলেও ওষুধ খাওয়াবে। তো যাই হোক, আসার সময় দুটো জিনিস কিনে এনেছিলাম, সেটা কি চলো তোমরাও একটু দেখে নাও। দুটো এনেছিলাম ব্লাউজ, কারণ অনেকদিন থেকে ভাবছিলাম যে দুটো ব্লাউজ কিনবো করে আর কেনাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে যেহেতু বাজারে গিয়েছি তাই দুটো ব্লাউজ নিয়েই আসি। এই দুটো ব্লাউজ এনেছি সবসময় পরার জন্য, সেরকম কিছু না, মানে নর্মালি আর কি। তো ব্লাউজ দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা রান্নাঘরে এসে, কারণ আমরা তো গিয়েছিলাম ডক্টর দেখাতে, খাওয়া দাওয়া তো করতে হবে রাত্রেবেলা। আর এদিকে বরের বুঝি খুব ইচ্ছে করছিল চিকেন খাবে, তাই আমাকে বলেছিল তুমি সব কিছু রেডি করো, আমি চিকেন নিয়ে আসছি। এদিকে আমি ভাতটা অলরেডি বানিয়ে রেখেছি, সাথে করেছিলাম আলু ভাজি। আরও কিন্তু চিকেনের জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপরে চিকেনটা বানাচ্ছিল, কারণ আমার ভাত না হতে ও চলে এসেছিলো। এদিকে সবটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, মশলা আর চিকেনটা। তারপরে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, এখন আবার চিকেনটাও বানাচ্ছে। ইদানিং আমার বর কিন্তু অনেকবার আমাকে চিকেন বানিয়ে খাইয়েছে, তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যেও দেখিয়েছিলাম। আর সেই মতো আজকেও বানাচ্ছে, কারণ ওর নাকি চিকেন বানাতে ভীষণ ভালো লাগে। তো সেই মতো বানাচ্ছিল, আর এত টেস্টি হয়েছিল মানে কি বলবো। এর আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে চিকেন বানিয়েছিল, সেই চিকেনটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর আজকে যেটা বানিয়েছে সেটাও কিন্তু দারুণ মানে দারুণ হয়েছিল। আর আমার যেটা অভ্যেস সেটা হলো এক পিস হলেও কষানির চিকেন খাওয়া। তো সেই মতো আমি আমার বরকে বললাম যে কষানির চিকেন দেওয়ার জন্য, আর সাথে ওর জন্য একটা করে নিয়ে নিল। আর আমি যেহেতু ডক্টর দেখিয়ে এসেছিলাম, ডক্টর বলেছিল আমাকে বেশি এসব খেতে না করেছে, বিশেষ করে বাইরের জিনিসটা একদম নট অ্যালাউ করে দিয়েছে। তো যার কারণে কিন্তু আমাকে এক পিস তো এক পিসেই দিয়েছিল, কারণ এইসব জিনিস থেকে আমাকে একদম দূরে থাকতে বলেছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।